নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই সিংহ। সিংহের একাদশে বৃহস্পতি আর অষ্টমে চলে গেলেন মঙ্গল। মঙ্গলের দৃষ্টিতে বৃহস্পতি এবং সেই প্রভাবটা সিংহের জন্য কেমন, আজকে এই আলোচনাটি আমরা খুব ডিটেলসে তথ্য বিনিময় এর মাধ্যমে করার চেষ্টা করব। দেখুন, আমি খুব সহজভাবে আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? বৃহস্পতি ট্রানজিট এবং মঙ্গলের ট্রানজিট খুব বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য। এই ট্রানজিটের ফলে আপনার পরিবর্তন একাধিক বিষয় হবে। একাধিক বলেছি, এক নয়, একাধিক বিষয় চেঞ্জের যে ভাইবস, সেটা কিন্তু আমরা দেখতে পারবো। সিংহ রাশির ক্ষেত্রে এই সংযোগের প্রভাবে আমি ফার্স্ট বলে দিই, তার এন্টায়ার এডুকেশনাল যে জায়গাটা, এডুকেশনাল যে স্টেটাসটা, সেটা চেঞ্জ হতে পারে। বহু সিংহ রাশির জাতক জাতিকারা এডুকেশনাল বিষয় নিয়ে কনফিউজড, এডুকেশনাল বিষয় নিয়ে টেন্সড। হাজার রকমের চেষ্টা করার পরও এডুকেশনাল বিষয়গুলিকে ম্যানেজমেন্ট করতে পারছেন না, মিসম্যানেজমেন্ট হচ্ছে বারবার। কেন হবে সেটা তো বাঞ্ছনীয় নয়। দেখুন, আমি খুব সহজ কথা বলি, সহজভাবে বলি। যে সমস্ত জাতক বা জাতিকাদের এডুকেশনাল ব্যাকবোন ডিস্টার্বড, এডুকেশনাল জায়গাটা ডিস্টার্বড, বারবার এডুকেশনে সমস্যা হচ্ছে, বারবার এডুকেশনে প্রবলেম হচ্ছে, বারবার নানা রকমের এডুকেশনাল কন্ট্রাডিকশন, চাপের মধ্যে আপনি পড়ছেন, যদি প্র্যাকটিক্যালি এরকম সমস্যা হয়ে থাকে একাধিকবার যদি এরকম জটিলতার মধ্যে আপনি পড়ে থাকেন, সেই জটিলতা মুক্তির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। আমি পরিষ্কারভাবে বললাম, সেই জটিলতা থেকে বেরোনোর সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। আপনার জীবনচক্রে এই ধরনের বিষয় থেকে অনেকটাই এনহান্সমেন্ট আসবে, আসতেই হবে। আজকে সিংহ রাশির অনেকেই রিসার্চ করতে চান, অনেকেই পোস্টডক করতে চান, অনেকেই রিসার্চ বা আর&ডির সাথে যুক্ত, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কিন্তু এত কিছু করেও আপনি খুব সাকসেসফুল নন। আপনি আছেন হয়তো বহির্বিশ্বের কোনো একটা দেশে আছেন, কিন্তু আপনি নিজেকে খুব সেটেল ডাউন কি করতে পেরেছেন? না, এখনো পর্যন্ত পারেননি। আই মাস্ট সে, আমি বলবো, যারা এখনো পর্যন্ত নিজেদের এডুকেশনাল সেটেলমেন্টটা করতে পারেননি, তারা নিজেদের এডুকেশনাল সেটেলমেন্টটা করতে পারবেন। এডুকেশনাল জায়গাটা ডেভেলপ করবে আপনার, করতেই হবে, কোনো সংশয় বা সন্দেহ নেই। এডুকেশনাল বিষয়টিতে আপনি অনেকটা কনফিডেন্সও পাবেন। তবে আমি বলে দিই, পরিবর্তন আছে। অতি উগ্রতা নেগেটিভ পরিবর্তনের দিকে নিয়ে যাবে, আর ধীর স্থিরভাবে যদি পথ চলা যায়, সেখানে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বাড়বে। অতি উগ্রতা আপনার জন্য হানিকারক, অতি উগ্রতা আপনার জন্য সমস্যার, অতি উগ্রতা আপনার জন্য ডিস্টারবেন্সকে রিপ্রেজেন্ট করছে। তাই অতি উগ্রতা আপনার জন্য কোনো অংশেই ভালো লক্ষণ নয়, ভালো কথা নয়। মাথায় রাখতে হবে, যা করবেন, যেটুকু করবেন, পদ্ধতিগতভাবে করুন, ধীরে সুস্থে করুন। আমি বিশ্বাস করি আপনি আপনার এই ধরনের কম্বিনেশনে অনেকটা সাকসেসফুল হওয়ার মতো কম্বিনেশন, অনেকটা সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি তৈরি করতে পারবেন। 100% পারবেন। বাট অতি উগ্রতা ভালো নয়, অতি উগ্র হবেন না। অ্যাগ্রেশন নিডেড বাট নট মাচ মোর। অতিতে কি হয়? ক্ষতি হয়। তাই বারবার আমি বলি, অতি জিনিসটা বর্জন করুন। যে কোনো বিষয়ে যখনই অতি শব্দটা আসছে, অতি বিষয়টা আসছে, সেটিকে বর্জন করুন। অতি ভালো লক্ষণ না, অতি জিনিসটাকে বাদ দিতে হবে। কারণ অতি মানেই ক্ষতি। অতিতে কি হতে পারে? ক্ষতি হতে পারে, তাই না? 2026-এ 2 এপ্রিল থেকে 11 মে
আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের ফাইনান্সিয়াল সাকসেস আছে, ফাইনান্সিয়াল ক্ষেত্রে অনেকটা সাপোর্ট, অনেকটা ডেভেলপমেন্ট পাবেন। ফাইনান্সিয়াল সাকসেস বৃদ্ধির সম্ভাবনাটা হিউজ। সো এখনো যারা ফাইনান্সিয়াল জায়গায় স্টেবল না, এখনো যারা ফাইনান্সিয়াল বিষয়বস্তুগুলো নিয়ে চরম অশান্তির মধ্যে আছেন, চরম ডিস্টারবেন্সের মধ্যে আছেন, তাদের ফাইনান্সিয়াল স্টেবিলিটি আসবে। অনেকটাই ফাইনান্সিয়াল স্টেবিলিটির প্রবলেমটা মিনিমাইজ হয়ে যাবে। ফাইনান্সিয়াল স্টেবিলিটি পাবো আমরা। কাদের ক্ষেত্রে পাবো? রাশি সিংহের ক্ষেত্রে পাবো। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের এমনিতেই দে আর ভেরি এথিক্যাল। সিংহ রাশিকে কি এথিক্যাল হওয়ার জ্ঞান দেওয়ার প্রয়োজন আছে? আমি মনে করি না। আই নেভার থিঙ্ক সো, বিকজ দে আর ভেরি এথিক্যাল। তাদের মতো এথিক্স খুব কম মানুষের আছে, খুব কম মানুষের আছে। সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি, রবির নক্ষত্রগুলো এথিক্স থাকবেই। কৃত্তিকা বলি, উত্তর ফাল্গুনি বলি, উত্তর আষাঢ়া বলি, থাকবেই এথিক্স, থাকতেই হবে। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। এই ট্রানজিটে ফাইনান্সিয়াল সাকসেস আছে, ফাইনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধির সম্ভাবনা দেখছি, এবং অনেকের ক্ষেত্রে আমি বিশ্বাস করি এই ট্রানজিটটা, এই সঞ্চারটা তার বড় সড়ো প্রবলেমগুলোকে সমাধান করতে সক্ষম, বড় বড় প্রবলেমকে সমাধান করতে সক্ষম। আই মাস্ট সে, আমি বলছি তো, বড় বড় প্রবলেম আপনার সমাধানযোগ্য, অনেক ক্ষেত্রে সমাধানযোগ্য। বিশেষ করে সিংহের যে হেলথ অ্যান্ড ভাইটালিটি রিলেটেড প্রবলেম, প্রচুর জাতক জাতিকাদের, তাদের লাইফে এত টেনশন না, স্বাস্থ্যের যত্ন করার সময় পায় না। এত চিন্তা, এত দুর্ভাবনা, এত দুশ্চিন্তা, আপনি স্বাস্থ্যের যত্ন করার সময় পান? বলুন আমায়। পান না, প্র্যাকটিক্যালি অনেকে পায় না। বহু সিংহ এই জায়গাটা থেকে কার্যত মানসিক চাপের মধ্যে থাকেন, টেনশনের মধ্যে থাকেন, অসুবিধার মধ্যে থাকেন। আমি আপনাকে বলে দিই, আপনার হেলথ, আপনার ভাইটালিটি ডেভেলপ করবে, অনেকটাই পজিটিভিটি পাবেন এই সঞ্চারে। নিজের এথিক্যাল পার্সোনালিটি ডেভেলপ করবে। ফাইনান্সিয়াল জায়গাটা বেশ ভালো, বেশ ভালো। পরিবর্তন আছে, হঠাৎ প্রাপ্তি হতে পারে। বিগত দিনের কোনো ইনভেস্টমেন্ট থেকে একটা ভালো রিটার্ন আসতে পারে। ইউ ক্যান গেট আ ভেরি গুড রিটার্ন ফ্রম দ্য লাস্ট ইনভেস্টমেন্ট দ্যাট ইউ ডিড। আপনি একটা ভালো রিটার্ন পেতে পারেন এই সময়। ভালো রিটার্ন পাওয়ার প্রবণতা বা সম্ভাবনাটা হিউজ পরিমাণে আছে। ভালো রিটার্ন আসবে, আই মাস্ট সে, ভালো একটা রিটার্ন আসবে। 100% দিলাম, ভালো রিটার্ন আসবে। এটা আপনার জন্য মোরাললেস শুভ, এটা আপনার জন্য মোরাললেস গুড, তাই না? এটা তো ভালো। যাহা ভালো তাহা তো অবশ্যই ভালো, যাহা ভালো নয় তা কোনোভাবেই ভালো নয়। এটা আমাদের কিন্তু বুঝতে হবে। ভালো কিছু আছে ডেফিনেটলি, এবং সেটা পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে দেয়ার বর্ন লিডার, সিংহকে লিডিং করতে শেখাতে হয় না, বাট এই সময়ে পলিটিক্সে বলি, অফিসিয়াল বিভিন্ন ক্ষেত্রে বলি, আপনার লিডারশিপ কোয়ালিটিটার অ্যাকসেপ্টেন্স অনেকে হয়তো বেশি করবেন। এই সময় নতুন কোনো দায়িত্ব পেতে পারেন, নতুন কোনো দায়িত্ব পাওয়ার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি, দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি, দায়িত্ব নিয়ে পথ চলা এবং তাতে সাকসেসফুল হওয়ার যে সম্ভাবনা এটা আছে। সো দায়িত্ব বাড়বে, দায়িত্ব নিয়ে পথ চলা এবং তাতে সাকসেস পাওয়ার মতো কম্বিনেশন আমরা হামেশাই কিন্তু দেখতে পারবো। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। দায়িত্ব, কর্তব্য ইত্যাদি বিষয়ে আপনার সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি বাড়ছে। লিডিং করতে পারবেন, লিডারশিপ কোয়ালিটি এনহান্স করবে। অনেকের হয়তো কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটিস আছে, চেঞ্জ, প্রমোশন, চেঞ্জ, হ্যাঁ, এগুলো পাবো আমরা। এই সময়টা খুব ইম্পর্টেন্ট আপনার লাইফে চেঞ্জ বা প্রমোশনের জন্য। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে। জয় শ্রী গণেশ।